এ বাজান এই জায়গার মধ্যে বসাইছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। হায়াতের মালিক কে জোরে কোন। এ বাজান কার মরণ কখন হয় জানা আসেনি। এই বাজান আজকে যদি এই মাহফিলে উসিলা তালাশ করতে পারেন বাজান, আল্লাহ বলেন উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। এ বাজান এই মাহফিল গুলো হইছে উসিলা, কথা ঠিক কেনা বলেন। আমার আল্লাহ তাআলা দেখে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি উসিলা। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করো, উসিলা তালাশ করো। উসিলা তালাশ দোকান না, বাজার কিন্তু উসিলা নাই, কথা ঠিক কিনা বলেন। এ বাজান যে কোনো সময় আমার মৃত্যুবরণ হতে পারে, কথা ঠিক কিনা বলেন। মৃত্যুবরণের দিন তারিখ আপনাদের কি জানা আছে না নাই? দিলাটাকে দরি খাকে মাজাজি, দিলাটাকে দরি খাকে মাজাজি। আরে দরি মানান, এদিকে দরি মানান লে তোবলা খাকে বাসি, দরি মানান লে তোবলা খাকে বাসি। বাজান আমাদের জীবন আছে, মরণও আছে না নাই? জোরে কোন বাজান, আওয়াজ দিয়ে কোন মরণ আছে না নাই? এ বাজান আমাদের দাদার দাদা আছে না চলে গেছে? অনেকের দাদা নাই, অনেকের মা নাই। এ বাজান একদিন না একদিন রঙের মেলা শেষ হবে নি। হুরাইয়াকে আমরা মিছিলা বলফে কম আরে রফতা রফতা সুবকা সুবকাই দম বদন আমরে দুনিয়া চাঁদে রোজা পেশনি জমরে দুনিয়া চাঁদে রোজা পেশনি से अरे गाफिला काजा का फशे अंदाज से दुनिया से बिल्कुल दोस्ती में है दुश्मनी, दुनिया से बिल्कुल दोस्ती में है दुश्मनी। अरे जाहिरी में दोस्ती फौकत बातिनी में दुश्मनी, जाहिरी में दोस्ती फौकत बातिनी में दुश्मनी। नमी गोयम क्या दुनिया जुदा बास अरे बाहर का दे কাবাসি বা খুদা বাসা, বাহর কাদে কাবাসি বা খুদা বাসা। আজরাইল আছে পিছায় লুকাইয়া, কথা ঠিক কিনা বলেন। আজরাইল আছে পিছায় লুকাইয়া, আরে কোন দিন জানি কাক নাই গো দডিয়া, কোন দিন জানি কাক নাই গো দডিয়া। যেদিন ভেরে আজরাইল দরিবে, যেদিন বাইরে আজরাইল দরিবে, সারা শরীরের রগের জোড়া সাদিবে, কথা ঠিক কিনা বলেন। যেদিন বাইরে আজরাইল দরিবে, সারা শরীরের রগের জোড়া সাদিবে, কথা ঠিক কিনা বলেন। ভাই বন্ধু সবাই মিলে পায়রা দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জীবন লাগি। এত সাদে গরবাড়ি বিছানা এসব রেখে দিতে চায় না মন রওয়ানা, কথা ঠিক কিনা। এসব রেখে দিতে চায় না মন রওয়ানা। কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় কি, আরে মাওলা সারা আপন কাউকে আর না দেখি, কথা ঠিক কিনা। মাওলা সারা আপন কাউকে আর না দেখি। আমার আল্লাহ তাআলা দেখে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু বরণ করতে হবে। মরণ থেকে কেউ বাড়াইতে পারবে না, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদি সুদূর আকাশে পানে লোকাও সেটাই লাগায় সিঁড়ি, কথা ঠিক কিনা বলেন। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। কথা ঠিক কিনা বলেন? আরে ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না, ভেঙে গেলে মেলা আর জমে না। এই কথাটাই বলতেছে হুদাইয়াকে উমরে মিসলাম আপে কম আরে রফতা রফতা সুফকা সুফকাই দম বদম উমরে দুনিয়া চন্দে রোজা পেশনি উমরে দুনিয়া চন্দে রোজা পেশনি अरे गाफिला कद काफसे अंदाज से दुनिया से बिल्कुल दोस्ती में हाय दुश्मनी अरे जाहिरी में दोस्ती फकत बातिनी में दुश्मनी। ए बदन बरफ যখন নামানো হয়, বরফটা নামানো হয়, আল্লাহু আকবার, বরফটা তো হয়, এই বরফ আর বরফ থাকে না, কিছুক্ষণ পরে পানি হয়ে যায়, এই পানিটাও শুকায়া যায়। এইভাবে তোমার হায়াতের জিন্দেগি শেষ হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে বাজান এক বাদশা স্বপ্নে দেখতেছি বাঘে তারে দৌড়াইতেছে। কে দৌড়াইতেছে জোরে কোন? এ বাদাম বাগের বয়ে দৌড় দিতে 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 আল্লাহু আকবার একটা গাছের মধ্যে উঠছে। গাছের মধ্যে উঠা দেখে রে নিচের দিকে তাকাইছে, দেখে একটা সাদাই দৌড় আর একটা কালোই দৌড় গাছের গোড়া গুলা কাইটা দিতেছে। এই মাত্র নাকি বাঘের দৌড়ানি খাইয়া গাছে উঠছে, নিচের দিকে তাকাইছে বাবা, নিচের দিকে তাকায়া দেখে রে একটা সাদাই দৌড় আর একটা কালোই দৌড় গাছের জড়গুলা কাইতে দিতেছে। ওনার ভয় লাগতেছে গাছটা কাইতে দিলে পড়বে কিনা। এ বাজান ডালে দিগিয়েছে, ডালে দিকে দেখে রে একটা সাপ হাঁ কইরা রয়েছে। ডালে দিকেও শান্তি নাই, গাছ হইতেও শান্তি নাই। এবার আল্লাহু আকবার উঠতে 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 উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠতে দেখে রে মৌমাছির চার থেকে মৌমাছির মধু ভরতেছে। এবার সাপের কথা ভুলে গেছে, গাছ যে ইন্দুরে কাইটা দিতেছে এটার কথা ভুলে গেছে, বাঘের কথা ভুলে গেছে। খেয়াল করেন বাজান, মনোযোগ লাগায়া দেন, মনোযোগ আছে তো সবারই। সুখো নাজ হুশে দিল বায়াদ শুনো আরে হুশে গুল ই জানা দাদা দহি সে সুন হুশে গুল বা জুমলা হাইওয়ান হামদামাস আরে হুশে দিল মাখা সুসন নজলে আদমাস হুশে দিল মাখা সুসন নজলে আদমাস। আল্লাহু আকবার। বাদান দিলের কান লাগায়া দেন, ঠান্ডা মাথায় শুনেন। এবার যখন উপরে উঠছে, উপরে উঠে দেখে মধু পড়তেছে, মধু খাইতে গিয়া বাঘের কথা ভুইলা গেছে। আল্লাহু আকবার। একটা সাদাই দৌড়ে আর একটা কালোই দৌড়ছে, জ্বরগুলা কাইটা দিতেছে এটার কথা ভুইলা গেছে। ওই যে সাপ যেন হা কইরা রইছে এটার কথা ভুইলা গেছে। মধু খাইতেছে, হঠাৎ কইরা ঘুম ভাঙিয়া গেছে। কি ভাঙছে যেরকম গুন্ডা যখন ভাঙছে, হাই হাই কি দেখলাম, বাঘে দৌড়াইতেছে, এই দিক দিয়ে জোর গুলা খাইতে দিতেছে, এই দিক দিয়ে আরে সাপে হাত কইরা রইছে। আল্লাহু আকবার। কোনদিন নামাজে যায় নাই, ওই দিন ফজরের নামাজে গেছে। বিপদে বললে কই যাই? হুজুরের কাছে যাই। বিপদে বললে কই যাই? মসজিদে যাই। এই নাফরমান সারা বছর সেজদা দিয়া দেখে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই তো পেরেশানির অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ইমামের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব আমি স্বপ্নে দেখছি গো, আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। আমি দেখছি স্বপ্নের মধ্যে আমাকে বাঘে দৌড়াইতেছে। কে দৌড়াইতেছে জোরে কন? বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে গো আমি দৌড় দিয়া গাছে উঠছি। এটার ব্যাখ্যা কি? গাছ উঠটা দেখি, নিচের দিকে তাকাইছি রে বাজান, নিচের দিকে তাকাইয়া দেখি একটা সাদাই দৌড় আর একটা কালোই দৌড় জলগুলা খাইতে দিতেছে। এটার ভয়ে ডালে দেখে ডালে দেখিয়া দেখি একটা সাপ হা কইরা রইছে। সাপ দেখলে কি আমরা ভয় পাই না? কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দেখলাম কি দেখলাম? হুজুর উপরে উঠছে, উপরে এটা দেখি গো মধুর চাক, মধু পড়তেছে, মধু খাইতে গিয়া গো সব ভুইলা গেছি। হুজুর ব্যাখ্যা দেয়, কই যে বাঘটা তোমারে দৌড়াইতেছে, যে আজরাইল দৌড়াইতেছে। আজরাইল আসেনি, আজরাইল আছে পিছায়া লুকাইয়া আরে কোন দিন জানি কাকা নাই গো দটিয়া, কোন দিন জানি কাকা
নেই গো দরিয়া যেদিন বাইরে আজরাইল ধরিবে সারা শরীরের রগের জোড়া সারিবে সারা শরীরের রগের জোড়া সারিবে হায়াত শেষ হইতেছে না বাড়তেছে তোমার গনা দিন শেষ হইতেছে না জোরে বলেন তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার হিসাবের দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন শেষ হইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বাবা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক ফলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কথা ঠিক কিনা এক ফলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবে জোরে দম কার দিবে তুমি জোরে দম কার মাথায় বালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক কিনা বলেন কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার ইচ্ছার পারসে বৈশা তারা করিবে কান্দন কথা ঠিক কিনা বলেন তোমার ইচ্ছার পারসে বৈশা তারা করিবে কান্দন আরে সাজাইবে মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি স্মরণ আসেনি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার হিসাবের দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন শেষ হইয়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা মর তুমি মায়ারি পিছে এত আশারা ভালোবাসা পাবে সকলই মিহিছে কথা ঠিক কিনা বলেন এত আশারা ভালোবাসা পাবে সকলই মিহিছে কোনদিন জানি এসে গোপনে কোনদিন জানি এসে গোপনে আজরাইলের হাতের সিটি কথা ঠিক কিনা বলেন ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি শেষ হবে নি জিন্দেগি কথা ঠিক কিনা বলেন এই বাদানের জন্য বলতেছিলাম হায়াতের জিন্দেগি শেষ হইতেছে এমন ভাবে শেষ হইতেছে পানির গতিতে শেষ হইতেছে বাদান দিন যাই শেষ হইতেছে রাত যাই শেষ হইতেছে বান্দারে আল্লাহর হুকুম যে মানুষ না না জানি বেঈমান অবস্থা হইয়া মরলে কবরে শান্তি পাবে না কথা ঠিক কিনা বলেন এই বাদান বলতেছিলাম এবার উস্তাদে বলতেছে হুজুর ডাক দিয়ে বলতেছে এই যে বাঘ তোমাকে দৌড়াইতেছে এই বাঘটা হইল মালাকুল মউত বাঘটা কি যেরকম কষ্ট হইতেছে আপনাদের কার কার কষ্ট হইতেছে দেখি না কেউ কষ্ট হয় না আলহামদুলিল্লাহ এই বাদান বলতেছিলাম বাঘটা হয়েছে মালাকুল মউত গাছটা হয়েছে হায়াত
মালাকুল মউতের ভয়ে হায়াতের কাছে উঠছেন। আল্লাহু আকবার। নিচে যে দেখলাম হুজুর একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর জোরগুলো কাইটে দিতেছে। একটা হইছে রাতের হায়াত কাটতেছে আর একটা হইছে দিনের হায়াত কাটতেছে। কাটতেছে না? হায়াত শেষ হইতেছে না? এ বাজান, রাতের হায়াত কমে রে, দিনের হায়াত কমে। দরজা মারিয়া মোবাইল দিয়া রে যুবক ভাইরা গুনার কাজ করিও না। এই গুনাহ অবস্থায় যদি তুমি মারা যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এবার এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করো, জীবনে আর পাপ কাজ করব না। আল্লাহু আকবার। এ বাজান, মোবাইলে পাপ কাজ করতে 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 তুমি যদি ইন্তেকাল করো রে, বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এ জাহান্নাম তো পকেটে লুয়ে লুয়ে ঘুরি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? এ বাদাম, মোবাইল ডাউন করতেই গুনাহ হইয়া যায়, মসজিদ থেকে বাড়িতে গুনাহ হইয়া যায়, বাড়ি থেকে বাড়িতে গুনাহ হইয়া যায়, ঘুমাইতে গেলেও মোবাইল, শুইতে গেলে মোবাইল, হাঁটতে গেলে মোবাইল, বাথরুমে গেলে মোবাইল, বাজারে গেলে মোবাইল, মসজিদে গেলে মোবাইল। কথা ঠিক কিনা বলেন? এ বাদাম, আল্লাহ মন্দির না করুক, আল্লাহ মন্দির না করুক, নাফরমানি অবস্থায় যদি আল্লাহু আকবার ঈমান থাকে না। আল্লাহু আকবার। নবী বলেন, যখন নাফরমানি করা হয় ঈমান তার সাথে থাকে না বাজান, আলাদা হইয়া যায়। আর নাফরমানি অবস্থায় যখন কোনো মানুষ, কোনো মুসলমান মারা যায়, এই মানুষটার মানুষ থাকে না, হায়ান জানোয়ার হইয়া মৃত্যুবরণ করে। যদি কর নাউজুবিল্লাহ, আর যদি কর নাউজুবিল্লাহ। এই জন্য আসেন মোবাইলের গুনাহ থেকে বাঁচতে হবে। কথা ঠিক কিনা বলেন? হে বাদান, বলতেছিলাম, হে বাদান, যেই মাত্র নিচের দিকে তাকাইছে, হুজুরও নিচের দিকে তাকাইছে, দেখি একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, একটা দিনের হায়াত কাটে আর একটা রাত্রের হায়াত কাটে। হুজুর গো, সামনের দিকে গেলাম, গিয়া দেখি ডাল দিয়ে যখন তাকাইলাম, গিয়া দিকে একটা সাপ হাঁ করে রয়েছে। কয়টা হয়েছে? তোমার কবর। এটা কি জোরে কন? এটা হচ্ছে তোমার কবর। কবরে কি আমাদের যাওয়া লাগবে না? এ বাজান, আল্লাহু আকবার। সাহাবা একরাম কবরে চিন্তায় কান্দে, আলী কান্দে কবরে চিন্তায়, উসমান কান্দে কবরে চিন্তায়, আল্লাহু আকবার। হযরত ওমর কান্দে কবরে চিন্তায়। ঈদের দিন হযরত ওমরকে খুঁজে পায় নাই। ওমর কোথায়? ওমর কোথায় রে? ওমর কোথায় চলে গেল? দেখে দেখে ওমরকে ডেকে ডেকে খুঁজে পায় না। হযরত আলী বাইর হইছে ওমরের খুঁজে, গিয়া দেখে একটা হুজরার ভিতরে কান্দে রে। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, এ ওমর, কাঁদতেছো কেন? আমার মরণের চিন্তা ঢুকছে। কি ঢুকছে? যেরকম মরণের চিন্তা। আমাদের এমন চিন্তা আইছে যে এই চিন্তাটাই মনে করুন যে আযান দিলে মসজিদ হতো নিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কথা ঠিক কিনা বলেন? হুজুর আইসা বসছে, আমার সময় কিন্তু শেষ। যাই হোক, বলতেছিলাম, তাহলে এই যে ডালে দিয়ে গেছে, গিয়া দেখে যে সাপে হা করে বেশি। সাপটা হয়েছে তোমার কবর। সাপটাকে জোরে বলেন আল্লাহু আকবার। কবর, আল্লাহু আকবার। কবরে দেখে আমরা কি ভয় পাই কিনা? এই কবরে কি যাইতে হবে কিনা? এই কবর হইছে আসল ঠিকানা বাগান। আল্লাহু আকবার। উপরে উঠছে। উপরে ওঠার পরে যখন মধু খাইতেছিল, মনে আসেনি? মধু যে কত খাইতেছে, মধু দেখে সব ভুল লাগেছে। এবার ডেকে বলতেছে, এই যে মধু খাইতেছ, এটা হইল দুনিয়া। দুনিয়ার মধ্যে ভুইলা সব ভুল লাগেছ, নামাজ ভুল লাগেছ, নারী বিবি বাচ্চার মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূলের কথা ভুল লাগেছ, সব তুমি ভুল লাগেছ। এটা হলো দুনিয়া। দুনিয়া এটা কি জোরে বলেন? দুনিয়া। আমরা দুনিয়ার নিশায় পড়িয়া নামাজ ছেড়ে দিছি, দাড়ি চাচি। কথা ঠিক কিনা বলেন? দাড়ি চাটা, দাড়ি কাটা সবই হারাম। আছে না নাই? দাড়ি কাটা, দাড়ি চাচা সবই হারাম। আরে ঘুষ খাওয়া শুধু খাওয়া, আরে ঘুষ খাওয়া শুধু খাওয়া সবই হারাম। ঘুষ খাওয়া শুধু খাওয়া, এ ঘু হারাম। কথা ঠিক কিনা বলেন? গাঞ্জা খাওয়া, বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, বাবা খাওয়া, বিড়ি কর হারাম। যুবক বাইরে ঘুষ হইব, যুবক বাইরে ঘুষ হইব। বিড়ি খাওয়া কি হালাল? যদি কম যে একটা দুর্গন্ধ করে, যে একটা আতর বাইর হয়, আমার মনটা কয় যে তার যে বিবি বাচ্চা আছে, এই বিবি বাচ্চার বদ্ধ লাগবো। কথা ঠিক কিনা বলেন? মসজিদে গেলে, মসজিদে যদি দাঁড়ানি যা, যদি বিড়ি করে সামনে দাঁড়ায়, বাদার নামাজ পড়ন জানা, রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের নিজের মানুষ, আমি আপনাদের নিজের মানুষ। এই জন্য অতএব বিড়ি যদি ছাড়তে পারে আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞাসা করছে, কেউ চাচা বিড়ি খাওয়ার দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। চিন্তা করছেন? এইগুলো আবার শিক্ষা রাখে।
আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে মাফ করুক। এই জন্য আজকে আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। আমরা কি নবীরে কষ্ট দিব বাজান? নবীরে কষ্ট দিতে চাই? হ্যাঁ, এই জন্য নিয়ত করে লাই, আমি হাত তুলবো না, আমি যুবক একটা নিয়ত করি যে মোবাইলের ছবি দেখবো না, অশ্লীল নাচ নর্তকী দেখবো না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর দাড়ির মধ্যে আমি আর জীবনের খুর লাগাবো না বাজান। যেই নবী কবরে শুইলেই আপনাকে সাক্ষাৎ করানো হবে যে এই ব্যক্তিটাকে তুমি কি চিনো? আপনার যদি লেবাসে না থাকে, পরিচয় যদি না থাকে, সম্পর্ক যদি না থাকে, আপনি পরিচয় দিতে পারবেন? হ্যাঁ, পরিচয় নিয়ে যান। কিছু হুজুর আইসা বসে কষ্ট হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।